ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তোমাদের মধ্যেই অনেকেরই ওয়াইটি স্টুডিওর ভেতরে এইরকম একটা মেসেজ চলে এসেছে, যেখানে এই মেসেজটা কেউ বুঝতে পারছে না যে এই মেসেজটা কি বা ইউটিউব থেকে কেন দিয়েছে। দেখো এখানে কি লেখা রয়েছে, স্টার্টিং অন 12 মে 2025 অটোমেটিক অ্যাড সিলেক্ট উইল বি অ্যাড্রেস টু ইউর ভিডিও। তারপর দেখো এখানে মিড রোল অ্যাড সিলেক্ট, দেখো এখানে মিড রোল অ্যাড সিলেক্ট করবে। আচ্ছা এই জিনিসটা কি সেটা অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে এই জিনিসটা কি, এই মিড রোল অ্যাড সিলেক্টটা কি। দেখুন, যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদেরকে এই জিনিসটা দেখাবে, যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদেরকে দেখাবে না। এবার দেখো ইউটিউবের ভেতরে আর্নিং কীভাবে হয়, আমাদের ইউটিউবের ভেতরে আর্নিং ইউটিউবের অ্যাড থেকে হয়। ইউটিউবের ভিডিওর উপরে অ্যাড দেয়, ইউটিউব ভিডিওর উপরে অ্যাড দেয়, আর সেখান থেকেই আমাদের আর্নিং হয়। এই জিনিসটা কম বেশি সবাই জানে, কিন্তু এই মিড রোল জিনিসটা একটা নতুন জিনিস যেটা ইউটিউবের উপরে এসেছে। যারা জানে না তারা আজকের ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এই জিনিসটা কি, এই জিনিসটার সাহায্যে কি হবে, এই জিনিসটার খারাপ দিক কি রয়েছে, মানে এই জিনিসটার সাহায্যে ক্ষতি কি হবে, আর এই জিনিসটার সাহায্যে ভালো কি হবে। এই জিনিসটার সাহায্যে একটা জিনিস ক্ষতিও রয়েছে, একটা জিনিস ভালোও রয়েছে, দুটো জিনিসই আজকের ভিডিওতে বলবো। সবার প্রথম ভালো জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। ভালো জিনিসটা হলো বন্ধুরা, এই জিনিসটা যাদেরকে দেখাচ্ছে তারা কিন্তু তাদের আর্নিংটা বাড়াতে পারবে। হ্যাঁ ও বন্ধুরা, অবশ্যই এই জিনিসটা থেকে আর্নিং বাড়বে ইউটিউবারের। কেমন করে ইউটিউবারের আর্নিং বাড়বে সেটা কিন্তু ভিডিওর ভেতর অবশ্যই দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনারা একটা কাজ করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবার আপনারা কি করবেন, আপনাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এটা ডেস্কটপ সাইট বা ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। তো আমি এখানে ডেস্কটপ সাইটে ওপেন করে নিচ্ছি। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস থাকবে, এটা কিন্তু ডেস্কটপ সাইটে খুলে যাবে। এবার দেখুন ডেস্কটপ সাইটে আমার একটা খুলে গেল ওয়াইটি স্টুডিও। এবার আমি কি করব, কন্টেন্টে ক্লিক করে দেবো। কন্টেন্টে ক্লিক করার পর এখানে একটা কন্টেন্ট আপনাকে বাছতে হবে। তো এখানে যে কোনো একটা কন্টেন্ট আমি বাছছি। দেখুন যে কন্টেন্টটাই বাছুন না কেন সেটা অবশ্যই 8 মিনিটের ওপরে লেন্থ হওয়া চাই। যদি 8 মিনিটের ওপরে তার লেন্থ না হয় তাহলে কিন্তু আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি 8 মিনিটের ওপরে কেন লেন্থ হওয়া চাই। দেখুন এখানে মনিটাইজেশনের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে সেম মিড রোলের যে অপশন এখানে দেখতে পাবেন, দেখুন ম্যানেজ অ্যাড সিলেক্ট, দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। দেখুন এবার এই যে দাড়িটা এখানে নিয়ে আসবেন। এবার দেখুন প্লাস চিহ্ন অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটা অ্যাড লেগে যাবে, ঠিক আছে। তো এটাকে সরিয়ে আবার যদি এই প্লাস চিহ্ন অপশানে ক্লিক করি এখানে আবার একটা অ্যাড চলে আসবে, আবার প্লাস চিহ্ন অপশানে ক্লিক করলে আবার একটা চলে আসবে, এখানে রেখে আবার একটা ক্লিক করলে আবার একটা চলে আসবে, তো এখানে ক্লিক করলে আবার একটা চলে আসবে, তো এখানে রেখে যদি আমি আবার একটা ক্লিক করি আবার চলে আসবে, এদিকে সরিয়ে আবার ক্লিক করলে আবার একটা চলে আসবে। তো কটা আমি লাগালাম, 1 2 3 4 5 6 7। তো আমি 7টা অ্যাড একটা ভিডিওর উপরে বসাতে পারি। তো এবার আপনারা বলবেন হ্যাঁ এটা তো খুব ভালো জিনিস, একটা ভিডিওর উপরে যদি আমরা 7টা অ্যাড লাগাতে পারি তাহলে তো আমাদের ইনকামটা বেশি হবে। অবশ্যই একটা ভিডিওর উপরে যদি আপনি 7টা অ্যাড লাগাতে পারেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা রয়েছে, আপনার একটা ক্ষতি রয়েছে। যদি আপনি একটা ভিডিওর উপরে 7টা অ্যাড বসিয়ে দেন তাহলে আপনার বিশাল বড় ক্ষতি হবে। কেন আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর লেন্থ 8 মিনিটের উপরে কেন হওয়া চাই, এই জিনিসটা ভালো করে বুঝুন। যদি আপনার ভিডিওর লেন্থ 8 মিনিটের ওপরে না হয় আপনি ভিডিওর উপরে মাল্টিপল অ্যাড লাগাতে পারবেন না, আপনার একটাই অ্যাড চলবে। এই যে আপনি 7টা 8টা অ্যাড বসাতে পারছেন এটা আর পারবেন না, আপনি জাস্ট একটাই অ্যাড বসাতে পারবেন, আর যেটা ইউটিউব অটোমেটিক বসিয়ে দেবে, আপনাকে এক্সট্রাভাবে আর বসানোর দরকার নেই। তো তাই আপনারা একটা কথা মনে রাখবেন, যদি ইনকাম বেশি করতে চান ইউটিউবের উপরে তাহলে আপনাকে 8 মিনিটের ওপরে ভিডিও লেন্থ রাখতে হবে। তাই আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি বন্ধুরা যে আপনারা 8 মিনিটের ওপরে ভিডিও লেন্থ রাখবেন, ঠিক আছে। এবার যে চলে আসি বন্ধুরা, এই যে 8টা বা 7টা আমি অ্যাড এখানে বসালাম, এটা বসালে আমার ভিডিওর উপরে কি ক্ষতি হবে। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এটা বসালে আমার ভিডিওতে কি ক্ষতি হবে। দেখুন ক্ষতি হবে এটাই যে আমি এই যে 7টা অ্যাড বসিয়ে দিয়েছি, আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে, যারা আমার ভিডিওটাকে দেখছে, একটু ভিডিওটাকে দেখবে একটা অ্যাড চালু হয়ে যাবে, আবার একটু ভিডিওটাকে দেখবে আবার একটা অ্যাড চালু হয়ে যাবে, আবার একটু ভিডিওটাকে দেখবে আবার একটা অ্যাড চালু হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, ভিউয়ার্স বা অডিয়েন্স তারা বোর ফিল করবে, তারা কিন্তু ভিডিওটাকে দেখবে না, ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে। কারণ একটা ভিডিওর উপরে একটা থেকে দুটো অ্যাড ঠিক আছে, এর থেকে বেশি যখন অ্যাড চলবে তারা কিন্তু ভিডিওটাকে দেখবে না। কারণ একটা ভিডিও দেখতে তাদের যদি 7টা 8টা অ্যাড দেখতে হয় তারা কখনো ভিডিওটাকে দেখবে না, ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা এই যে আপডেটটা এসেছে বা এই যে মেসেজটা এসেছে এটা এর জন্যই এসেছে। এই মেসেজে কিন্তু দুটো অপশন পাবেন, আপনি যখন এই মেসেজটাকে ওপেন করবেন না, দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি, মেসেজটা ওপেন করলে কিন্তু দুটো অপশন থাকে। যেমনটাই ওপেন করে নিয়েছি, দেখুন আর্নে ক্লিক করে দেবো,
ক্লিক করার পর এবার রিভিউতে ক্লিক করে দেবো। এদি দুটো অপশন পাবেন। একটা অপশন আপনি নিজে থেকে অ্যাড লাগাতে পারেন, এই যে নিচের অপশনটা যদি এটা চুজ করে দিয়েছেন তাহলে আমি নিজে থেকে 7টা 8টা অ্যাড লাগালাম, এটা আমি নিজে থেকেই লাগাতে পারবো। কিন্তু যদি এই যে ওপরের অপশনটা চুজ করে রাখি তাহলে ইউটিউবের এআই অটোমেটিক অ্যাড বসিয়ে দেবে। ইম্পর্টেন্ট যেগুলো জায়গা, ইম্পর্টেন্ট যেগুলো পার্ট, সেই সব জায়গায় এআই অটোমেটিক ক্যাচ আপ করে নেবে। এআই বুঝে যাবে যে হ্যাঁ এইসব জায়গায় অ্যাড লাগানো দরকার রয়েছে, এইসব জায়গায় অ্যাড লাগালে অডিয়েন্স বেরিয়ে যাবে না, ভিডিওটাকে দেখবে, আর সেই সব জায়গা দেখে এআই কিন্তু অটোমেটিক অ্যাড বসিয়ে দেবে। ঠিক আছে, তো আমি এই জিনিসটা সিলেক্ট করেছি, এবার কিন্তু সেভের অপশানে ক্লিক করে দিয়েছি। এইটুকু জায়গা করে দিলে কিন্তু সেভ হয়ে যায়। ঠিক আছে, সেভে দেখুন এবার রিভিউ যে অপশানটা রয়েছে এই রিভিউ রয়েছে চলে গেল। এবার কিছুক্ষণ পরে এটা আপনার রিভিউ হয়ে যাবে আর এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আশা করি বন্ধুরা এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম যে এইখানে মাল্টিপুল অ্যাড আপনি বসাতে পারেন, কিন্তু মাল্টিপুল অ্যাড বসানোর ক্ষতি কি রয়েছে, লাভ কি রয়েছে, আর ইউটিউবের এআই দিয়ে আপনার অ্যাড বসালে কি লাভ রয়েছে। ইউটিউবের এআই কিন্তু পারফেক্ট জিনিস অ্যাড বসানোর জন্য। ঠিক আছে, আশা করি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এরপরে আপনারা তো ইউটিউবে আরও জায়গা রয়েছে যেখান থেকে আর্নিং করতে পারেন, যেমন ওয়াচ প্লে অ্যাড, সুপার চ্যাট। কেউ সুপার চ্যাট করে লাইভে এলে কিন্তু তাদেরকে সুপার চ্যাট দেয়। ইউটিউব মেন আর্নিংটা যেটা হয় সেটা কিন্তু আমাদের এই যে জিনিসটা থেকে হয়, মানে অ্যাডসেন্স থেকে হয়, অ্যাড থেকে হয়, এই জিনিসটা থেকেই আমাদের মূলত ইনকামটা হয়। এর থেকে বেশি তো ইনকাম, অ্যাডের থেকে বেশি ইনকাম তো কোনো জায়গায় দেয় না। সেখানে সুপার চ্যাট হতে পারে বা অন্য কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, স্পন্সরশিপের ব্যাপারটা আলাদা, স্পন্সর নিলে কিন্তু আপনি ইনকামটা একটু বেশি করতে পারেন। ঠিক আছে, তাই স্পন্সরের কথা আমি আসছি না। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে। আর আপডেট কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করুন।